এবারের নির্বাচন আগামীর গণতন্ত্রের ভিত্তি স্থাপন করবে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। দুপুরে ময়মনসিংহ সুশাসনের জন্য নাগরিক আয়োজিত সদর ৪ আসনের প্রার্থীদের নিয়ে বিভাগীয় সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, গত ১৫ বছরের প্রশাসনকে অনেক দলীয়করণ করা হয়েছে, এখনো তা অব্যাহত রয়েছে। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে তা নিশ্চিত করতে হবে। ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, ৫ আগস্টের পর পুলিশ বাহিনীর মনোবল ভেঙে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নিশ্চিত করবেন। তত সত্য, গত ১৫-১৬ বছরে ব্যাপক দলীয়করণ হয়েছে, যদিও দলীয়করণ অনেক আগেই শুরু হয়েছে এবং এই দলীয়করণের ফলে আমাদের প্রশাসনিক কর্মকর্তারা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দলীয় সেই সদস্যতে পরিণত হয়েছে, দলের স্বার্থে রক্ষা করেছে। তো এর থেকে পরিত্রাণ পাওয়াটা সহজ নয়। তবে আমি আশা করব, যেহেতু আমাদের এটা এখন নির্বাচনটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, এটা একটা দল নিরপেক্ষ সরকার, তো আমি আশা করব যে নির্বাচন কমিশন এবং সরকার নিশ্চিত করতে পারবে যাতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে ভূমিকা পালন করে। কারণ এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে আমাদের একটা ভবিষ্যতের গণতান্ত্রিক ভিত প্রস্তুতের জন্য একটা পদক্ষেপ, গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি বলি এটা ফাউন্ডেশনাল ইলেকশন, গণতন্ত্রের ফাউন্ডেশন সৃষ্টি করবে। তাই এই নির্বাচনটা সুষ্ঠু হওয়া দরকার, নিরপেক্ষ হওয়া দরকার, গ্রহণযোগ্য হওয়া দরকার। একই সাথে আমাদের ব্যাপক দলীয়করণের ফলে গণঅভ্যুত্থান পরবর্তীকালে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকে পালিয়ে গিয়েছে, প্রায় সকল কর্মকর্তারাই পালিয়ে গিয়েছে এবং এমনকি আমাদের সাধারণ সিপাহীরাও পালিয়ে গিয়েছে। তো এই একটা ভেঙে যাওয়া একটা প্রতিষ্ঠানকে নতুন করে গড়ে তোলা, তাদের মনোবল দৃঢ় করা সহজ নয়। তবুও আমি আশা করব যে যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার এবং দল নিরপেক্ষ সরকার, তারা নিশ্চিত করবে যাতে তাদের ভূমিকাটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন তাদের যথাযথ ভূমিকা পালন করবে।